ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে নতুন আর একটা বোনের ভিডিও নিয়ে আসলাম। এই বোনটার নাম হচ্ছে আকলিমা। তো ওনার পরিবারের আমি অনেককে চিকিৎসা করেছি, আলহামদুলিল্লাহ। উনিও অসুস্থ হয়ে পড়েছিল, তো আমার কাছে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারিনি, যদিও ওনার দিকে আমি যখন তাকালাম তখন মনে হলো যে ওনার জ্বর। আমি বললাম, আপনার কি জ্বর হয়েছে? বলতেছে, হ্যাঁ আসছি তো, কাছে টাকা নেই, বেতন পেয়ে আমার স্বামী আপনাকে টাকা দিবে, তো এই জন্য আমি লজ্জায় বলতে পারতেছি না। আমি বলছি সমস্যা নেই। তো কতদিন যাবত? বলতেছে আজকে 4-5 দিন যাবত। আমি বললাম আগে আসেন নাই কেন? বলে যে অনেকেই বলে এই জ্বর নাকি 2-3 দিনেই সেরে যায় একা। আমার তো ছাড়তেছে না, আমার ঠোঁটের সাইড দিয়ে আরো জ্বরের ঘা বের হয়ে গেছে, প্রচন্ড শরীর ব্যথা। তা আমি বললাম যে আপনার মেয়ে ভালো হয়েছে, তারপরে আপনার বোনের স্বামী, আপনার মেয়ের আর 2 বান্ধবী ভালো হয়েছে, তা আপনি এটা সবই তো জানেন। তো উনি বলতেছে যে হ্যাঁ, আমি এখন আর কুলাইতে পারতেছি না, এই জন্য আসলাম, হাঁটতেও কষ্ট হইতেছে, হাত ব্যথা, পা ব্যথা। তো ওনাকে আমি বললাম যে আপনি তো সব নিয়ম কানুন জানেন, তারপরও আমার কাছে 3 দিন আসবেন, 3 দিন এসে আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে যাবেন। তো উনি বলতেছে যে হ্যাঁ, আমার স্বামীও খুব অসুস্থ, তাকে আমি বললাম, সে আসতে চাইতেছে না। আমি বললাম যে আসলে বিশ্বাসীদের জন্য আমার চিকিৎসা, বিশ্বাস যদি না হয় এসেও লাভ হবে না, আর ওষুধ যদি না খায় তাহলে কিভাবে সম্ভব? তো উনি ওনার স্বামীর জন্য ওষুধ নিয়েছিল, ওনার স্বামী আসলে ওষুধ খায় নাই। তার ভিতরে বিশ্বাসের ঘাটতি আছে, কেননা আমি বুঝতে পারছি 3 দিন যখন ওনার স্বামী আসলো, উনিও সুস্থ হলো। ওনার ভিডিও ক্লিপ আমি দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বোন, ভালো আছেন আপনি? আপনার নামটা কি বলেন? তা আপনি আসছিলেন আমার কাছে, কি সমস্যা নিয়ে আসছিলেন? জ্বরও আছিল শরীরে? হ্যাঁ, এখন কি জ্বর টর আছে রাত্রে? যাক, 3 দিনের চিকিৎসা নিয়ে তো অনেকটা ভালো মনে হইতেছে নাকি? আপনাদের তো অনেক রুগীকে আমি চিকিৎসা করছি, তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া করি ভালো করুক। ভালো তো হয়েছে নি অনেকটাই, তার বাকি 2 দিন ওইটা খাবেন, আর পরিচিত লোকদের পাঠাবেন। হ্যাঁ, আমার তো অনেকে চিনে না, তাতে করে এই যে জ্বর, মাথা ব্যথার, প্রচণ্ড শরীর ব্যথা, এই রোগীগুলা যদি তাড়াতাড়ি প্রথম দিনই আমার কাছে আসে, 3 দিনেই ভালো হয়ে যাবে, সম্পূর্ণ সুস্থ। আর যদি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করে, তাহলে একটু সময় লাগবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ওনার স্বামী যখন 3 দিন আসলো, ওই একই অবস্থা। আমি তো পরে উনি বলতেছে যে আমার এই 3 দিনের মধ্যে কোনো পরিবর্তন বুঝতে পারতেছি না। আমি বলছি যে আপনি তো ওষুধ খান নাই তাহলে? বলতেছে হ্যাঁ, আমি লেবু করা খাইতে পারি নাই, আপনার যে ওষুধ এটাও খাইতে পারি নাই, এই জন্যই হয়তো। আমি বলছি যে তাহলে আপনি বিশ্বাস করলেন না বা নিয়ম মানলেন না, তাহলে চিকিৎসা কেন নিলেন? উনি বলতেছে আমার বাসায় থেকে সবাই চাপাচাপি করতেছে, আমি ডাক্তারি ওষুধ খাইতেছি, ডাক্তারি ওষুধ খেয়ে আপনি কি উপকার পাইছেন? বলতেছে না, কোনো কিছুই বোঝা যাচ্ছে না, শরীরটা প্রচন্ড দুর্বল। আমি বলছি আচ্ছা, আপনার যেটা ভালো মনে হয় আপনি ওটা করেন, আপনার বিবি তো ভালো হয়েছে। বলতেছে হ্যাঁ, আসলে আমি ওষুধ খাইতে পারতেছি না, সবকিছু ভালো লাগতেছে না। আমি বললাম যতই আপনি ভালো না লাগুক, ওষুধ না খেলে আপনি কখনোই ভালো হওয়া সম্ভব না, সেটা যেখান থেকেই আপনি করেন। ফু দিয়ে কেউ ভালো করে দিবে এরকম আমার জানা মতে কেউ নাই। হয়তো আল্লাহ তাআলার কালামের বরকতে হতেও পারে, আমরা যেহেতু ফু দেই, কিন্তু সব রোগ কিভাবে ভালো হয়? অনেক রোগ ওষুধ খেতে হয়, আল্লাহ তাআলা এক এক রোগের শেফা এক এক ভাবে রেখেছেন। তো যাই হোক, আমার ভিডিওটা আপনারা দেখলেন, ওনার বিবি ভালো হয়েছে, ওনার মুখ থেকেই শুনলেন। কি বুঝলেন আপনারা কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিও বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে বিভিন্ন মানুষের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। আমি বিভিন্ন চিকিৎসা ফোনেও দিয়ে থাকি, আর যাদের ফোনে চিকিৎসা দেই তাদের কাছ থেকে আগে কোনো হাদিয়া নেই না। যদি আল্লাহর বান্দা প্রকৃত ইমানদার হয়ে থাকে, সুস্থ হলে তো আমাকে ইনশাআল্লাহ হাদিয়া দিবে, এটা আমার আত্মবিশ্বাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।